বন্ধুরা খাওয়া দাওয়া করে বসে পড়লাম। ভেবেছিলাম যে এই ধরনের ভিডিও আর আমি করব না, কিন্তু কি করব বলো তো, নিজের প্রতি যদি আমি নিজেই স্টার না নিই তাহলে এরা এক এক সময় দেখা যাবে যে আমাকে দেশদ্রোহী মানে ঘোষণা করে দিল, এরকমের পরিস্থিতি। তো দেশ নিয়ে অনেক কিছু কমেন্ট এসেছে, আমি কাউকে এখানে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, কিন্তু এই ধরনের কথা মানে কমেন্ট আসলে তো আমার সাফাই দিতেই হবে। তো সেই জন্য আমি বসে পড়েছি। মনে কিছু নিও না তোমরা যারা আমাকে ভালোবাসো, যে রোজ রোজ তুমি রুমকি এগুলো কেন করো, কিন্তু নিজের কথা যদি আমি নিজে না রাখি না, অনেকেই অনেক কিছু বানিয়ে ফেলবে আমাকে। এখন যেমন মানুষ বানিয়েছে হিংসুটি, পাগলি, হ্যান ত্যান, আরও অনেক কিছু বানিয়ে ফেলেছে। তো সেই জন্য নিজের যে জায়গাটা আমার স্টার, সেটা নিতেই হবে। তো সেই জন্যই বসে পড়েছি। একজন কমেন্ট করেছে, আচ্ছা বাংলাদেশ থেকে আসাটা কি অপরাধ? না, অপরাধ না, কিন্তু বাংলাদেশ থেকে এসে মানুষের যদি তুমি ক্ষতি করো, এটা তো অবশ্যই অপরাধ, এটা 100% অপরাধ। ঠিক আছে, খুব এখানে এসে কি খুব খারাপ কাজ করেছে? মানুষের জিনিস দেখে লোভ করা, মানুষের সংসার ভাঙা, ইচ্ছাকৃত ঝগড়া কাজিয়ে লাগিয়ে দিয়ে নিজের থাকার জায়গা করা, নিজের করা, এটা তো অপরাধ, তাই না? ইচ্ছাকৃত সব কিছু করলে তো অপরাধী। তারপরে একজন লিখছে, ওই তোকে বলছি বাংলাদেশ নিয়ে কোনো ভিডিওতে কথা বলবি না। কেন ধমকি দেওয়া হচ্ছে? ধমকিতে আমি ভয় পাই? এরকম কি যদি আগে ভয় পেত, এখন ভয় পায় না। কি করার আছে করে দেখা। তারপর আরেকজন লিখছে যে ভারত কি তোর বাপের দেশ? আমাদের ভারতীয় ওই একজন লিখেছে, যে ভারত কি তোর বাপের দেশ? আচ্ছা, ভারত যদি আমাদের মা হয়, ভারত মাতা আমরা সবসময় বলে থাকি, গান গাইতে থাকি ভারত মা, তাহলে ভারত যদি মা হয় তাহলে আমাদের নিশ্চয়ই বাপ আছে, ওই জন্য আমরা ভারত মাতার সন্তান, তাই না? ভারতের লোক হয়ে যদি তুমি ভাবো যে বাইরের দেশের লোক এসে এখানে থাক, তুমি কেমন ভারতীয়? তুমি কেমন ভারতীয় সেটাই আমি প্রশ্ন করি। তুমি কি দেশদ্রোহী নাকি অন্য কিছু, নাকি বাংলাদেশি? বাংলাদেশি কথাটা বললাম, সব বাংলাদেশি বন্ধুরা ভেবে নিও না যে আমি রুমকি কেন এরকম করে কথা বলছে। একই মায়ের আলাদা আলাদা রকমের সন্তান হয়, ঠিক আছে? কেউ খারাপ হয়, কেউ ভালো হয়। তো বাংলাদেশেরই সব মানুষই যে খারাপ আর সব মানুষই যে ভালো তা কিন্তু নয়। সেই উপলক্ষে আমি কথা বলছি। যেমন আমাদের দেশেও অনেকেই আছে যে ভালো দিকটা ভাবনা চিন্তা করে, অনেকেই আছে খারাপ দিকটা ভাবনা চিন্তা করে, নেগেটিভ দিকটা। ভারতে থাকবে, ভারতে সব দেশের লোককে এসে মানে এনে রাখার চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, অতই যদি ভারতে সবাইকে নিয়ে এসে রাখার চিন্তা ভাবনা করতেছো, তাহলে আমার একটা কথার উত্তর দাও তো, কেন আমাদের এই যে ইন্ডিয়া বর্ডারে, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মধ্যে কেন আমাদের ভারতীয় ভাইয়েরা, দাদারা, কাকা, জ্যাঠা এগুলো পড়ে আছে? কেন? কিসের সাথে? ঝড় নেই, বৃষ্টি নেই, এই যে গরম, তারপরে রোদ, গরম, ঠান্ডা, কোনো কিছুতেই ওদের ছুটি সেরকম নেই। বাড়িতে অসুখ বিসুখ, সুখ শান্তি, খুশির দিন কোনো কিছুই ওরা উপভোগ করতে পারে না। সব কিছু ত্যাগ করে ওখানে গিয়ে নিজের দেশটাকে বাঁচানোর চেষ্টা করে। সেগুলো তাহলে বিফল। তাহলে ভারতের লোক হয়ে যদি এরকমের কথাবার্তা ভাবো, ভাবনা চিন্তা রাখো, তাহলে সরকারকে বলো ওগুলো তুলে দেখ, সবাই মিলে একই সঙ্গে থাকুক। এই যে এখন বাংলাদেশে শোনা যায় কি যে তোমার হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে, মুসলমানরা হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে, আর হিন্দুরা এদিকে আসার মানে অনেকেই লড়াই করতেছে, অনেকেই এদিকে আসার চেষ্টা করতেছে। কেন এদিকে আসবে? ওইখানে লড়াই করে নিজেকে স্বাধীন করো, তা না এইখানে আসবে, এখানে এসেই শান্তি, এখানে আসলে আলুর দাম কম, সেই জন্য আসবে। আমাদের দেশটাও, আমাদের ভারতও তো এক সময় পরাধীন ছিল ইংরেজদের হাতে। আমাদের দেশেও তো মানে কত যে ঝামেলা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, কত কিছু হয়েছিল,
হ্যাঁ, আমাদের দেশে মহান পুরুষরা দেশটাকে স্বাধীন করেছে, তাই আমরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাহলে ওদের বলিদানও কি বৃথা? ওই দেশে যারা যারা এখন ওই অবস্থায় আছো, তোমরাও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হও, তোমরাও ছত্রপতি শিবাজির মতো হও, তোমরাও ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সাজো, ওই রকম মহান হও, নিজেকে স্বাধীন করো, নিজের দেশটাকে স্বাধীন করো। তা না এখানে পালিয়ে যাবে, ওখানে পালিয়ে যাবে, হ্যাঁ, খালি হাত পায়ে এখানে ওখানে গিয়ে মানুষের জিনিস দেখে, মানুষের সুখ শান্তি সম্পর্ক সব কিছু দেখে জেলাস, ও আমার মা বাবা নেই এখানে, সেই জন্য আমাকে কথা শুনতে হয়। আরে আকাশ থেকে কি জন্মগ্রহণ হয়েছে যে মা বাবা নেই? তুমি যদি ছেড়ে আসো তা মানুষের দোষ? নিশ্চয়ই না। মানুষের ঘর বাড়ি সুখের সংসার দেখে আমার তো এখানে কিছুই নেই, সেই জন্য আমার এগুলো সহ্য করতে হয়। আরে সহ্য করার কি আছে? কেউ তোমাকে তো অত্যাচার করতেছে না। অত্যাচার করলে এতদিন তোমাকে আসার সাথে সাথেই পাঠিয়ে দিত। অত্যাচার করে না জন্য এখনো অবধি টিকে আছো, তা না। সব সময় মানুষের যেটাই দেখবে সেটা নিয়েই হিংসা, সেটা নিয়েই মানুষ যদি ভালো থাকে ওই কি পিএমপিসি করে, হ্যাঁ, মানুষের সম্পর্ক খারাপ করে দিয়ে তার জীবনটা নষ্ট করা। আরে যার জীবনটা নষ্ট করতেছো তুমি বাইরের দেশ থেকে এসে, সে তো যতদিন না মরবে ততদিন তোমার কাণ্ডকীর্তিগুলো ভুলতে পারবে না, ততদিন ভুলতে পারবে না। একটা ঘরও না একটা পিলারে কোনোদিনই মজবুত হয় না। একটা ঘর শক্তপোক্ত করতে গেলে চারদিকে 4টা পিলারের দরকার হয়, তাও যদি নড়বড়ে হয় মাঝখানেও দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, বাংলাদেশের কিছু হিন্দু আছে, হ্যাঁ, ওখানে নিজের ঘরটা স্ট্রং না জন্য অন্য দেশে গিয়ে নিজের ঘর নিজের তৈরি করার চেষ্টা করে। আরে সেখানে তোমরা তৈরি করো, সেখানে বাচ্চা জন্ম দাও, সেখানে নিজের ফ্যামিলিটাকে স্ট্রং করো, কেউ যেন আঙ্গুল দিয়ে তাকাতে না পারে, সেই রকম হও। তা না, হ্যাঁ, 2-1টা বাচ্চা হবে, একটা বাচ্চা এই দেশে দিবে, একটা বাচ্চা ওই দেশে দিবে বসবাস করার জন্য, নিজে ওখানে থেকে যাবে, থেকে নড়বড়ে করবে। আরে মানুষ তো সুযোগ নেয়। কিছু কিছু মানুষ আছে যেগুলো মানুষ রূপেই রাক্ষস অসুর, তারা তো সুযোগ নেবেই। তার মানে এটা বলছি না যে হিন্দু আর মুসলমানের মধ্যে আমি কোনো খারাপ ইন্টেনশন রাখছি না। আমি মানি যে হিন্দু আর মুসলমান ভাই ভাই। আমাদের কিছু কিছু কবিতা আছে, এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, হ্যাঁ, ভাই ভাই আমাদের সম্পর্ক। কিছু কিছু মুসলমান আছে যারা হিন্দু মুসলমান একসঙ্গে ভাইয়ের মতো করে থাকে। তাদের ঘরে যদি, মুসলমানের ঘরে যদি ছোট্ট একটা বাচ্চা হয় তার প্রতি তাদের হিন্দুদের মায়া থাকে, আর হিন্দুদের যদি ছোট্ট ঘরে বাচ্চা হয় ছোট্ট একটা, মুসলমানরা তাদের প্রতি মায়া রাখে। প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নিয়ে মানুষ তৈরি। আর কিছু কিছু মানুষ আছে যে হিন্দু হোক বা মুসলমান মানুষ রূপী অসুর, কারো ভালো দেখতে পায় না। সেগুলোর সাথে তো লড়াই করতে হবে, তা না যখনই কোনো কিছু হয় তখনই বলে এখানে ওখানে চলে যাওয়া। আর আমাদের দেশে তো এখন এমনও পরিস্থিতি চলছে, অনেক নেতা অনেক মন্ত্রীরা বলতেছে যে এটা হওয়া যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। তোমরা পারলে ভারতের থেকে সাহায্য নাও। যখন প্রথমের দিকে যখন তোমাদের দেশ স্বাধীন করা হয়েছিল তখনও তো ইন্দিরা গান্ধী তোমার দেশকে স্বাধীন করার জন্য সাহায্য করেছিল, তা না সব কিছু এলোমেলো করে গড়বড় করে দিয়ে আমাকে মানে দেশ বিরোধী বানিয়ে ফেললো। হলো, আমি মেনে নেব। তো যাই হোক বন্ধুরা, এই কমেন্টগুলো এসেছে জন্য আমি বাধ্য হয়ে কমেন্টের উত্তরগুলো দিলাম। আমি এখানে কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, এ ধরনের ঘটনা ঘটে তাই আমি বললাম। ঠিক আছে, এমনটাও হতে পারে যে নিজের দেশ নিজেকেই শাসন করতে হবে, নিজেকেই ঝাঁসি রানী লক্ষ্মীবাঈও সাজতে পারে, হতে পারে। কখনো কখনো নিজের সন্তানকে রক্ষা করার জন্য মা কালী রূপ ধারণ করতে হয়। ঠিক আছে,
সবসময় লক্ষ্মী রূপে কাজ চলে না, কখনো কখনো চণ্ডী সাজতে হয়।